বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ধারণা প্রথম আলোচিত হয়েছিল 1961 সালে। সে সময় থেকে স্বাধীনতা পূর্ব এবং স্বাধীনতা পরবর্তী বিভিন্ন পর্যায়ে প্রকল্পটি সম্ভবত যাচাইয়ের জন্য একাধিক সমীক্ষা সম্পন্ন করা হয়। প্রতিটি সমীক্ষায় প্রকল্পটির কারিগরি, অর্থনৈতিক এবং আর্থিক যৌক্তিকতা প্রতীয়মান হয়। 1963, 1965 এবং 1979 সালে প্রকল্পটির বিভিন্ন পর্যায়ে প্রকল্পের দলিল সরকার কর্তৃক অনুমোদিত হয়েছিল। তবে সে সময়ের আর্থিক প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। স্বাধীনতার পর 1977-78 সালে একটি গুরুত্বপূর্ণ সমীক্ষা পরিচালিত হয় এবং সে সময় দেশের সীমিত সম্পদ থাকা সত্ত্বেও সরকার প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা বরাদ্দ প্রদান করে। উক্ত সমীক্ষায় প্রকল্পটি আর্থিক, অর্থনৈতিক এবং কারিগরি দৃষ্টিকোণ থেকে বাস্তবায়নযোগ্য বলে প্রমাণিত হয়, যা ভবিষ্যৎ বাস্তবায়নের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি স্থাপন করে। পরবর্তীতে 7ই মে 1995 সালে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাস্তবায়ন কমিটি এই সভায় প্রকল্প বাস্তবায়ন নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়, যা বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচিকে একটি নূতন গতিপথ প্রদান করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রযুক্তি, বিজ্ঞান ও আত্মনির্ভরশীল যে দর্শনের সামনে নিয়ে এসেছিলেন, তার গুরুত্বপূর্ণ অংশ ছিল এই পারমাণবিক প্রযুক্তির বিকাশ।